আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় বন্ধুরা ও আমার মুসলমান ভাইয়েরা, 30 সেকেন্ডের আজকে যে একটা ভয়ানক ভূমিকম্প আমাদের বাংলাদেশে দেখিয়ে দিয়ে গেছে, এই উদ্দেশ্যেই কিছু কথা বলা। আসলে বন্ধুরা, আপনারা মানুষের কত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আপনারা এটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন। এটা না করে মানুষেরকে বুঝান, মানুষেরকে নামাজের তাকিদা দেন, মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ করেন। ও আমার মুসলমান ভাইয়েরা, যে ঘটনাটা আজকে ঘটে গেছে, আমাদের বাংলাদেশে আল্লাহর হয়তো রহমত আছে, ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ কর্তা আছে, কোরআন তেলাওয়াত কর্তা আছে, আলেম ওলামায় আছে, আল্লাহর অলিয়া উলিয়ার দেশ, সবার উদ্দেশ্যেই আসলে হয়তো কিছু রক্ষা করছে। আসলে ভাই ও আমার মুসলমান ভাইয়েরা, একটু চিন্তা করেন মাথাটা বালিশে দিয়ে, যে দুনিয়াটা কিছু না, টাকা পয়সা কিছু না, জুলুম অত্যাচার অবিচার কিছুই না। আমরা ভাই মানুষের জন্য মিল্লা চলি, গরিব অসহায়ের পাশে দাঁড়াই, গরিব মিসকিনকে সহযোগিতা করি। আপনার টাকা আছে, পয়সা আছে, একটা মানুষকে সহযোগিতা করে একটা কোরআনের হাফেজ বানান, এটা চিরকালের জন্য থাইকা যাইব, ওই আখিরাতও থাইকা যাইব। ও আমার মুসলমান ভাইয়েরা, বড় দুঃখের সাথে কথাটা বলতে হয়, আজকে আমাদের বাংলাদেশে একজনের উপর একজন অবিচার অত্যাচার করে। আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ আমাদের উপরে বেরাজ হয়ে রয়েছে। একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আমার ভাই কি বলছে। এই 18-20 কোটি মুসলমানের উদ্দেশ্যে আমি কথাটা বলা। একটু চিন্তা করেন ভাই, যদি পারেন প্রত্যেক ঘরে ঘরে একটা করে কোরআনের হাফেজ বানান, না হলে একটা সমাজে বানান, না হলে একটা এলাকাত বানান, একটু সহযোগিতা করেন বা একটা উদ্যোগ নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি আবাদত করেন, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ নফল নামাজ পড়েন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন। ভাই, চোখটা মুজলে সব শেষ।